নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজ বানালাম বোয়াল মাছ। চলো তাহলে শেয়ার করে ফেলি কিভাবে আমি মাছটা রান্না করলাম। প্রথমে মাছে নুন, হলুদ ও সামান্য সর্ষে তেল দিয়ে মেখে রাখতে হবে। তবে এই জায়গায় একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। মাছে তেল মাখিয়ে রাখলে যে কোনো আঁশবিহীন মাছ কিন্তু ফোটে না। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর হলুদ গুঁড়ো দিলেও যে কোনো আঁশবিহীন মাছ আর ফোটে না। তারপর একে একে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তারপরে কড়াইতে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। তা তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর অল্প চিনি দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে মশলাটা দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে দেবে। আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে যখন নেবে তারপরে গরম জল ব্যবহার করবে। আর গরম জল ব্যবহার করবে কিন্তু অনেকটা না, পরিমাণ মতো। যে যতটা পছন্দ করো সে ততটা জল দিয়ে দেবে। আর গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবে। তারপরে লাস্টে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এইভাবে একবার রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবে। নমস্কার।